তো প্রান্তীয় রাশি বলতে প্রথম একটা রাশি দিছে এবং কি মাঝখানে হয়তো 3 নাম্বার বা 4 নাম্বার রাশি দিচ্ছে, ঠিক আছে। তো প্রথম এবং শেষের রাশিকে কি বলে? প্রান্তীয় রাশি। তো প্রান্তীয় রাশি কি আমরা সেটা বুঝলাম, প্রথম এবং শেষের রাশিকে প্রান্তীয় রাশি বলে। ঠিক আছে, এখন কত দেখি কি লাগছে, 6 এবং 24, কত আছে হচ্ছে 6, 24। তো আমরা এখন সমাধান করব। তো এখানে প্রথম রাশি কোনটা? প্রথম রাশি 6, প্রথম রাশি কি 6 এবং কি এটা কি 24, 24 কি প্রান্তীয় রাশি, তার মানে কি 24 তৃতীয় রাশি বা চতুর্থ রাশি। তো এখানে আমরা প্রথম রাশি লিখি, প্রথম রাশি সমান 6। আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 ম, এভাবেও প্রথম লিখতে পারি। এরপরে কি তৃতীয় রাশি, আমরা এটা কি রাশি ধরবো? তৃতীয় রাশি। তৃতীয় রাশি সমান কত দিব? 24। তৃতীয় রাশি সমান 24, এটাকে আমরা কি লিখতে পারি? 3, 29 তৃতীয়, এভাবেও সংক্ষেপে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম রাশি পেলাম এবং তৃতীয় রাশি পেলাম। এখন আমাদের কি বের করতে হবে? এখন আমাদের বের করতে হবে হচ্ছে মাঝখানের রাশি, মাঝখানের যে রাশিটা সেটা বের করতে হবে। তো আমরা জানি যে মধ্য রাশি বের করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে এই যে আমরা জানি মধ্য রাশি স্কোয়ার বা মধ্য রাশি স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। মধ্য রাশি স্কোয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তো আমরা বরাবরের মতো উঠিয়ে নিলাম মধ্য রাশি স্কোয়ার সমান, এখন প্রথম রাশি কত? প্রথম রাশি হচ্ছে 6 এবং তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে 24, 6 × 24। তো দুইটা গুণ করলে কত হয়? দুইটা গুণ করলে হয় হচ্ছে 144, দুইটা গুণ করলে হয় 144। ঠিক আছে, তো এখন দেখো যে এখানে স্কোয়ার আছে, মধ্য রাশির উপরে কি আছে? স্কোয়ার আছে। তো স্কোয়ারটা আমরা কিভাবে কি করতে পারি? আমাদের কি মধ্য রাশির মান লাগবে, তো আমাদের স্কোয়ার লাগবে না। তো আমরা স্কোয়ারটা কিভাবে সরাতে পারি? আমরা যদি এই সমানের ডান পাশে একটা রুট ওভার দিই, রুট ওভার দিয়ে 144 যদি আমরা লিখে দিই, তাহলে কি এখানে স্কোয়ারটা আর এখানে আসবে না, রুট ওভারের মাধ্যমে কি স্কোয়ারটা কাটা গেল। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি 144 রুট ওভার হয় হচ্ছে 12, 144 রুট ওভার হচ্ছে 12। তো আমি এখানে বিস্তারিত রাব